আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? আজকে তোর শেষ দিন। আমি কখনো ভাবিনি যে এই রাতটা আমার জন্য অন্ধকার রাত হবে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো জয় এসে পড়বে। জয় আমার বর, মল্লিক বাড়ির একমাত্র ছেলে। থাক থাক, আর ন্যাকামো করতে হবে না। আর শোনো, তোমাকে একটা কথা বলে রাখলাম, আমার সামনে আর কখনো আসার চেষ্টা করবে না। কিছু কি হয়েছে? মানে তুমি এই রকম করে বলছো কেন? আমি কি কোনো দোষ করেছি? না, তুমি দোষ করতে যাবে কেন? যত দোষ আমার কপালে। না হলে কি তোমার মতো একটি কালো মেয়েকে আমাকে বিয়ে করতে হয়? এই বিয়ে আমার সম্মতি ছাড়াই হয়েছে। আমি কখনোই তোমার মতো কালো মেয়েকে বিয়ে করতাম না। কিন্তু আমার বাবা মা তোমার মধ্যে কি দেখেছেন তা আমি জানি না। এই ঘরটা আমার, তাই আর বেশি কথা না বাড়িয়ে তুমি পাশের ঘরে গিয়ে ঘুমাও। আমার ঘরে আর জীবনে কখনো আসার চেষ্টা করবে না। আমি কি করব, কি বলবো, কিছুই বুঝতে পারছিলাম না। আমার সব স্বপ্ন, সব স্বাদ মুহূর্তের মধ্যে ভেঙে গেল। আমার চোখের জল আর আমি থামাতে পারলাম না। আমি চুপচাপ ঘর থেকে বেরিয়ে অন্য ঘরের দিকে যাচ্ছিলাম। ঠিক তখনই হাসির শব্দ শুনতে পেলাম। দেখলাম আমার শ্বশুর শাশুড়ি নিজেদের মধ্যে হাসাহাসি করছিল আর বলছিল, দেখো আমরা কত যৌতুক পেয়েছি, টাকা, গয়না, জিনিসপত্রে আমাদের পুরো বাড়ি ভরে গেছে। বড় ঘরে বিয়ে দিলে এটাই তো লাভ। উহ, এত 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 টাকা পেয়েছি যে সিন্ধুকে রাখার জায়গা নেই। সেসব তো ঠিক আছে, কিন্তু ওই পোড়ামুখীকে আমার মোটেও সহ্য হচ্ছে না। কি কালো রে বাবা, উফ, জঘন্য। ওগো, তুমি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করো, তারপর আমি আমার জয়ের সঙ্গে একটা সুন্দরী মেয়ের বিয়ে দেব। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, সব হবে, কিন্তু এখন চুপ করে থাকাটাই ভালো। ততদিন না হয় সে ঘরের কাজের মেয়ের মতো কাজ করতে থাকবে, আর আমরা বসে বসে টাকা উপভোগ করব। এইসব শোনার পর আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। কাকে বলবো আর কি বলবো আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। বিয়ের সময় ওরা আমার বাবার সাথে কত মিষ্টি করে কথা বলছিল, আর এখন টাকা নিয়ে হাসাহাসি করছে। চোখের সামনে সব কিছু পরিষ্কার হয়ে গেল। এই বিয়েটা ছিল শুধু টাকার জন্যে। আমি অন্য ঘরে বিছানায় শুয়ে কাঁদছিলাম আর ভাবছিলাম, যদি আমার বাবা মা জানতে পারে তাহলে কি হবে। এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম আমি কিছুই বুঝতে পারিনি। আমার গায়ের রং কালো বলে আমি ঘরের ঝি হয়ে রয়ে গেলাম। আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার সাথে কথা বলা তো দূরের কথা, আমার মুখ দেখতেও কেমন কেমন অপছন্দ করতেন। একজন মানুষের ক্ষমতা, পরিচয়, সৌন্দর্য সবকিছুই কি তার রঙের উপর নির্ভর করে? হ্যাঁ, আমি কালো, কিন্তু এতে আমার কি দোষ ছিল? এরপর একদিন আমার শাশুড়ি এসে বললেন, বৌমা শুনছো, আমরা একটু বাইরে যাচ্ছি, আমাদের ফিরতে রাত হবে, তুমি খেয়ে নিও। আমরা মানে উনিও যাচ্ছেন? হ্যাঁ, জয়ও আমাদের সাথেই যাচ্ছে, আমরা সবাই যাচ্ছি। তাহলে তাহলে আমাকেও নিয়ে চলুন মা। কি, তুমিও যাবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি বুঝতে পারছো না? আমরা একটা জরুরি কাজে যাচ্ছি, তাছাড়া তোমাকে সঙ্গে নিয়ে গেলে সবাই আমাদের নিয়ে মজা করবে। আর শোনো, ঘরের বাইরে একদম বেরোবে না, না হলে সবাই জেনে যাবে আমাদের বাড়ির বউ এত কালো। এই বলে আমার শাশুড়ি চলে গেলেন। আর তারপর সবাই, আমি ঘরে একা ছিলাম।
আমার মনের ভিতরে অজস্র যন্ত্রণা আর নিজের উপর খুব রাগ হচ্ছিল। কেন আমি কালো হলাম? কেন কেন কেন? তারপর নিজেকে শান্ত করে বাড়িতে ফোন করলাম। ভাবলাম ওদেরকে এবার সব কিছু বলবো, কিন্তু আমি বাবা মাকে মুখ ফুটে কিচ্ছু বলতে পারিনি। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখনো কেউ আসেনি। আর আমার খুব ভয় হচ্ছিল, তাই আমি ঘরের সব দরজা জানলা একে একে বন্ধ করছিলাম। ঠিক তখনই জানলার বাইরে কারো একটা ছায়া দেখতে পেলাম। ভয়ে ভয়ে আমার বুক কেঁপে উঠল। আমি বললাম, কে 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 ওখানে? তারপর দেখলাম কারো ছায়া বাইরে এদিক ওদিক দৌড়াচ্ছে। ভয়ে আমার হাত পা কাঁপছিল। আমি কি করব, কাকে ডাকবো, কিচ্ছু বুঝতে পারছিলাম না। ঠিক তখনই হঠাৎ কেউ পিছন থেকে আমার মাথায় আঘাত করে। কিছুক্ষণ পর আমি দাঁড়িয়ে চারপাশে তাকালাম। ভিতরটা খুব হালকা মনে হচ্ছিল। তারপর দেখি আমার দেহটা আমার সামনে পড়ে আছে। আমার মাথা থেকে রক্ত ঝরছে। তখন আমি বুঝলাম আমি মরে গেছি, আর আমি আত্মা হয়ে গেছি। না 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 না, এ হতে পারে না। আমি 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 মরতে পারি না। আমি আমি মরতে পারি না। না না না। কিছুক্ষণ পর আমার শ্বশুর বাড়ির লোকজন আসে এবং আসার সাথে সাথেই তাড়াহুড়ো করে ঘরের সব দরজা বন্ধ করে দেয়। আমি ভাবছিলাম কেন তারা এমন করছে। আমার বর আমার মৃতদেহটার কাছে দৌড়ে আসে আর আমার দেহটা দেখে বলল, ওমা, কাজ হয়ে গেছে। বলেছিলাম না তোকে কিচ্ছু চিন্তা করতে হবে না। তুই কি ভেবেছিলি ওই পোড়ামুখীকে আমি তোর গলায় ঝুলিয়ে রাখবো? এইবার একটা সুন্দরী মেয়ে দেখে আমি তোর বিয়ে দেব। আচ্ছা, এবার কি করবে? পুলিশকে জানাতে হবে তো? হ্যাঁ, জানাবো। আর পুলিশ ভাববে চোর চুরি করতে এসে আমাদের বৌমাকে মেরে ফেলেছে।